বন্ধুরা, এই বাগানে ভাই এবং বোন বাঁশ কাটতে যায়। হঠাৎ করে বোনের পিঠে অনেকগুলো পোক ঢুকে। ভাইয়া ভাইয়া দেখো তো এগুলো কি? আরে এগুলো তো রেশম পোকা, এগুলো খাওয়া যাবে। আচ্ছা এই বাঁশটা আগে কেটে নি, তুই আমাকে সাহায্য কর। তুমি খাও, আমি কিন্তু এই পোকা খাবো না। ছি ছি ভাইয়া, পোকগুলো তুমি কেমনে খাবা? আরে তুই কথা বলিস না, তুই আমার সাথে এই বাঁশগুলো নিতে সহযোগিতা কর। আমি কিন্তু এই পোকা খাবো না, তুমি খাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি খাবো। তুই এত কথা বলিস না তো, তুই আমাকে বাঁশগুলো নিতে সহযোগিতা কর। আচ্ছা বোন, এই বাঁশ থেকে পোকাগুলো বের করার জন্য তুই আমাকে সহযোগিতা কর। পারবো না, তুমি বের করো, আমার তো ঘিন লাগতেছে। আল্লাহ তাআলার এই সুন্দর ছবিটি দেখে যারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে, আমি তাদের জন্য দোয়া করে দিলাম, তারা যেন এই কাবায় হজ করতে যেতে পারে। হৃদয়, তুই এগুলো কি করতেছিস? মা দেখো, ভাইয়া বলতেছে এগুলো খাবে। আরে চম্পা, তুমি কি বলতেছো? এগুলো রাঁধলে খুব মজা লাগে, এগুলো ভালোভাবে ধুয়ে নিই আমি। পোকাগুলো ভালোভাবে পরিষ্কার করা শেষ, এখন এগুলা ডুবন্ত তেলে আমি ভেজে নিব। ওহ, দেখতে তো হেব্বি লাগছে। পোকাগুলোকে সবজি দিয়ে নিলাম, একটু সয়া সস দিয়ে, এইগুলা হয়ে গেছে আমার রান্না। এখন এগুলা নিয়ে যাই, মা বাবাদের সাথে ভাগ করে খাবো। অনেক স্বাদ হয়েছে মা, তুমি একটু খেয়ে দেখো না। আচ্ছা দেখি তো। হেব্বি স্বাদ তো।